একদল বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে এই কোরআন সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনে কখনো এই গালের মধ্যে খুর লাগে নাই। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ছোটবেলা থেকে নিয়ত করেছিলাম আল্লাহ যদি হাফেজ এবং আলেম বানায় তাহলে দিনের খাদেম হব। আল্লাহ কবুল করছেন, বলেন আমিন। এবং কাবা ঘর ধরেও আল্লাহর কাছে প্রমিস করেছি, আল্লাহ হায়াতে জিন্দেগিতে বারাকাত দাও এবং আমি যেন কোরআন সুন্নাহর হক কথা মানুষের কানে কানে পৌঁছায় দিতে পারি, সেই তৌফিক দাও, বলেন আমিন। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বর্তমান সময়ে কিছু লোক দেখবেন আমাদেরকে বলতেছে ধর্ম ব্যবসায়ী। 15 বছর পড়লাম, কওমিতে পড়লাম, আলিয়া কামিল তাফসির করলাম, আমরা কি ধর্ম ব্যবসায়ী? যারা বিগত আওয়ামী লীগ করতো, আমরা তো ইমাম, আমরা বুঝি মানুষ চালায়। ওই আওয়ামী লীগ ওরা কি করে ধরেন, এখন দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে কয় আমি জমাত। কি কয়? এটা কার পরিচয়? মুনাফিকের। কার পরিচয়? তো আমার জীবনে ফুল লাগাইলাম না, জীবনে জুব্বা ছাড়া কোনো প্যান্ট শার্ট পরলাম না, টুপি ঠিক মতোই আছে, শুরু থেকে এখন পর্যন্ত আছে। আল্লাহ তাআলা আমৃত্য যেন এই সুন্নতির লিবাস যেন আমার গায়ে থাকে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তা আমরা ধর্ম ব্যবসায়ী না, কারা ধর্ম ব্যবসায়ী? আমার এক মুসল্লি ভোটে দাঁড়াবে, ঈদের নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এখন দেখি যে খোঁচা খোঁচা দাড়ি রাখছে, মাথায় টুপি দিছে, জাতিকে ধোঁকা দিচ্ছে। কতক্ষণ ঠিক না বা ঠিক? মান গসানা ফালাইসা বিন্না, যে ধোঁকা দেয় আল্লাহ নবী বলছেন সে আমার উম্মত না। কতক্ষণ ঠিক না বা ঠিক? কাজে ধোঁকা কারা দিচ্ছে, কারা হক কারা বাতিল, কতক্ষণ ঠিক না বা ঠিক? তাহলে আসুন সরাসরি আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কানটা একটু খাড়া করেন, দিলটা একটু নরম করে শ্রবণ করেন। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বের কথা বলছি। ওই সময় কাফেররা ঐক্যবদ্ধ হলো, তারা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত চূড়ান্ত গ্রহণ করলো, লা তাসমাউ লিহাদাল কুরআন, যেখানে কোরআনুল কারীম পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, যেখানে কোরআনের তাফসীর করা হবে, সেখানে তো আমরা যাবই না, কোরআনের তেলাওয়াত তো শুনবই না। ওয়াল গাউ ফিহি, সেখানে গিয়ে আমরা হট্টগোল শুরু করব, আনন্দ ফুর্তি করব। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা বিজয়। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। এটা হলো কাফেরদের স্বভাব। কাজেই যারা তাফসির মাহফিল বন্ধ করবে, যারা তাফসির কোরআন মাহফিলে বাধা দেবে, তারা হলো আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবার খালাতো ভাই। চিল্লায় বলুন ঠিক না ব্যাঠে? সম্মানিত হাজিরিন, কিন্তু তাফসির মাহফিলের বৈশিষ্ট্য কি? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকেই কথা হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার রব্বুল আলামিন বলেন, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর করে বলে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন,
যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তাফসীর পাঠ করা হবে, তাফসীর করা হবে, বয়ান করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সেখানে দুইটি কাজ করতে হবে। এক নম্বর হলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, দুই নম্বর হলো নিশ্চুপ হয়ে থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন। এক নম্বর হলো মনোযোগ সহকারে শ্রবণ করা, দুই নম্বর হলো নিশ্চুপ হয়ে থাকা। এই দুটি কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলনেওয়ালা এবং শ্রবণ করনেওয়ালা উভয় জনের উপর রহমত নাজিল করে দিবেন। চিল্লায় বলুন মারহাবা। সম্মানিত হাজিরিন, আলোচনা বুঝতেছেন তো? আমি জানি আপনারা বোঝেন, আপনারা আমার ফার্স্ট ক্লাস, ঠিক না বা ঠিক? আবার এমনও বক্তা আছে দেখবেন টাকা কমপ্লিট পেইড না করা পর্যন্ত মাহফিলে যাচ্ছি না, রাস্তার মাঝখানে এসে গাড়ি ব্রেক দেয়, এরকম বক্তা আছে কি নাই? আমার সাথে একটা মিডিয়া থাকে, আর একটা খাদেম থাকে, তাদের কিছু হক আছে কি নাই? কাজেই সামঞ্জস্য করতে হবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তবে কিছু নিয়ম আছে, নিয়মের বাহিরে যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আসুন কোরআনের পরিচয়টা আমরা জেনেই মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। কোরআনকে যদি বলা হয় কোরআন, তোমার পরিচয় কি? তোমাকে কে নাজিল করছে? কোরআন সুন্দর করে জবাব দেয়, তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন জবাব দেয় যে রব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওই সুউচ্চ আকাশকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। চিল্লায় বলুন মারহাবা। কোরআনকে যদি বলা হয় কোরআন, নাজিলের পূর্বে তোমার মানজিল কোথায় ছিল, তোমার বাড়ি কোথায় ছিল? কোরআন সুন্দর করে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দেয়, বরং এটি হলো সম্মানিত গ্রন্থ যা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফলকের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। চিল্লায় বলুন মারহাবা। কোরআনকে যদি বলা হয় কোরআন, কোন ব্যক্তির উপর তোমাকে নাজিল করা হয়েছে? তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বললেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কোরআন জবাব দেয়, ওই ব্যক্তির উপর ঈমান আনো, ওই জিনিসটার উপর ঈমান আনো যে জিনিসটা মুহাম্মদ নামক ব্যক্তির উপর আমি কোরআনকে নাজিল করা হয়েছে। চিল্লায় বলুন মারহাবা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী অতি বরকতময় কল্যাণময় সেই সত্তা যিনি নাযালাল ফুরকানা আলা আবদি, তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। চিল্লায় বলুন মারহাবা।
কোরআনকে যদি বলা হয় কোরআন তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছিল, কোরআন সুন্দর করে জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দেয় রমজান মাস, যেই মাসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, যেই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। চিল্লায়া বলুন মারহাবা। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমাকে কোন রজনীতে নাজিল করা হয়েছিল, কোরআন সুন্দর করে জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। কোরআন জবাব দেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনীতে, মহিমান্বিত রজনীতে আমি কোরআনকে নাজিল করা হয়েছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু তোমার উদ্দেশ্য কি, তোমার মতলব কি, কেন তুমি নাজিল হয়েছ? কোরআন জবাব দেয় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন জবাব দেয় আমার মূল কাজ হলো মানব জাতিকে লিন্না সমস্ত অন্ধকার পচ্ছন্ন, সমস্ত হারাম পথ থেকে, অবৈধ পথ থেকে, সমস্ত কুসংস্কার পথ থেকে, মিনাজ যুলুমাতি অন্ধকার পথ থেকে, ইলান নূর আলোর দিকে নিয়ে যাওয়া হলোই আমি কোরআনের কাজ। চিল্লায়া বলুন মারহাবা। বুঝলাম কোরআন তোমাকে যদি অনুসরণ করি, তোমার আনুগত্য করি, তোমাকে যদি মনে প্রাণে বিশ্বাস করি, সমস্ত আস্থা অবিচল রেখে তোমাকে যদি মোহাব্বত করি, তাহলে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলে দিলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, কোরআনের তাবে হয়ে যাবে, যে ব্যক্তি নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করবে, পড়বে। কোরআন শরীফ পড়া এখানে শেষ না। আমাদের সমাজের মধ্যে কিছু ভুল ধারণা আছে, কোরআন শরীফ শুধু মৌলবী মুন্সিরাই তেলাওয়াত করবে। কথাগণ ঠিক না বা ঠিক? কোরআন শরীফ শুধু মসজিদের তক্তার উপরে থাকবে, আর সেই শোকেসের আপনার গিলাপের মধ্যে মোড়াইয়া কোরআন শরীফ ওখানেই থাকবে। এখানেই শেষ না। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলেন আমাকে আপনাকে কোরআন শরীফ মুহাব্বত করতে হবে। তার কারণ হলো কিয়ামতের মাঠে কোরআন শরীফ আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে গোলাম তোমরা শুনে নাও, তোমরা যারা কোরআন শরীফকে সম্মান করবে, যারা কোরআন শরীফকে পড়বে, মুহাব্বত করবে, দুই ঠোঁট দিয়ে চুমা দিবে, এখানেই শেষ না। যারা সমাজে কোরআন শরীফ প্রতিষ্ঠিত করবে, যারা সংসদে কোরআন শরীফ প্রতিষ্ঠিত করবে, কোরআন দিয়ে দেশের আইন কানুন চলবে, যারা এটাই সর্বাত্মক সহযোগিতা করবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় ভীতি কিচ্ছু থাকবে না। চিল্লায় বলুন মারহাবা। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতি এবং টেনশন চিন্তাও থাকবে না। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাদের ইহজগৎ এবং পরজগতের জন্য সমস্ত কিছু আমি কোরআনের মধ্যে ওপেন করে দিলাম। অল স্কয়ার প্রত্যেকটি সাবজেক্টকে আমি পরিপূর্ণ পুঙ্খানুভাবে সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। তোমাদের দুনিয়াতে যা দরকার এবং আখিরাতে যা দরকার
তোমরা কোরআন শরীফ পড়ে পড়ে খুঁজে খুঁজে বের করে নাও, চিল্লায়া বলুন মারহাবা। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, তোমাদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয় পুঙ্খানুভাবে সুস্পষ্টভাবে স্পষ্টভাবে নাজিল করা হয়েছে, চিল্লায়া বলুন মারহাবা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, আপনার উম্মতের জন্য হলো কোরআনটা হলো সঠিক পথ প্রদর্শক, আর একটা হলো কোরআন শরীফ শেফা, আর একটা হলো রহমত এবং বারাকাত, চিল্লায়া বলুন মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, চিল্লায়া বলুন মারহাবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, দিলটা একটু নরম করে দেন বাবা। আমাদের বৈশিষ্ট্য কেমন হইল, আমরা যখন বিভিন্ন জেলায় জেলায় আপনার ওয়াজ মাহফিলে যাই, এই কিছুদিন পূর্বে গিয়েছিলাম ঢাকা নরসিংদী পাঁচদোনা বাবা। ওখান থেকে দীর্ঘ সফর থেকে যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করি, আর গেটের সামনে যখন যাই, দরজা যখন নক করি, বিবির দিকে তাকাই, সলপলের খোঁজ খবর নেই। এটাই হলো আমাদের বৈশিষ্ট্য, চিল্লায় বলুন ঠিক না বেঠিক। কিন্তু খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বৈশিষ্ট্য কেমন ছিলেন? তিনি যখন কলেমার দাওয়াত দিতে গেছেন, বিভিন্ন গোত্রতে বিভিন্ন এলাকাতে তিনি যখন দাওয়াত দিতে গেছেন, এক পর্যায়ে দাওয়াত শেষ করে লম্বা সফর শেষ করে যখন বাড়ির দিকে চলে আসছেন, বাড়িতে আসার পর দরজা যখন নক দিছে, স্ত্রী যখন দরজা ওপেন করে দিছে বাজান, সঙ্গে সঙ্গে তিনি ওয়াশরুমে গেছেন। ওয়াশরুমে যাওয়ার পরে আগে ওযু করছেন, ওযু করার পরে কোরআন শরীফ বালিশের উপর বিছায়া তেলাওয়াত শুরু করছেন। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর শাসন ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কোরআনটা বুকের সাথে এরকম ভাবে ধরে কোরআনকে বলে কোরআন। আল্লাহর রাসূলের মুখ থেকে বলেছে, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কিয়ামতের মাঠে তুমি আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। কোরআন তোমাকে আমি মুহাব্বত করি, অন্তঃকরণ থেকে ভালোবাসি, তুমি কিয়ামতের মাঠে আমার পক্ষে সাক্ষ্য দিও, চিল্লায়া বলুন মারহাবা। উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনে পড়তে গিয়ে বাজান যেটা বললাম, যেটা পেয়েছি, এখনো হকের পীর আছে কি নাই?
ওই যে ভারতের ময়দানে ফুরফুরা শরীফ আছে কি নাই, এরপরে সরসিনা শরীফ আছে কি নাই, চরমোনাই উজানি আছে কি নাই। কিন্তু আমরা হক চিনি না, বাতিল চিনি। আমরা কোথায় যাই? দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, আটরশি, অমুক রশি, তেন রশি আছে কি নাই। কাজে হকের সংখ্যা কম, বাতিলের সংখ্যা বেশি। কিয়ামতের মাঠে 999 জন 999 জন জাহান্নামে যাবে, একজন যাবে কোথায়? জান্নাতে। হিসাব করেন, হিসাব করেন। যারা আজকে মেলায় ঘুরতেছে জবাবদিহি করতে হবে না? কি জবাব দিবে? সুন্দর কোরআনের তিলাওয়াত হচ্ছে, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নাকি, আর আপনি ওখানে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সিগারেট মারাচ্ছেন। মরেন, তারপরে বুঝবেন। কথা কোন ঠিক না বা ঠিক? হক কথা বললেই আমরা বোঝেন নাই ব্যাপার, আর বললাম না। সম্মানিত হাজিরিন, আসুন, হকের পীর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মধ্যে কোরআন শরীফ দেখে কান্না করতেন, মাঝে মধ্যে দাঁড়ায় যাইতেন, মাঝে মধ্যে হাঁটতেন। মুরিদরা জিজ্ঞাসা করলো, হুজুর এই কোরআন তো হলো সম্মানিত গ্রন্থ, এই কোরআন তো আদবের সাথে তেলাওয়াত করতে হয়, পড়তে হয়, মোহাব্বতের সাথে পড়তে হয়, আপনি কেন কোরআন নিয়ে দাঁড়ান? কেমনে আপনি লাফান? আপনি কি কিছু বোঝেন না? উজানির পীর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জবাব দেয়, বাজানরা তোমরা শোনো, আমি যা দেখি তোমরা দেখতে পাও না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো, যখন আমি কোরআন শরীফ ওপেন করি, প্রত্যেকটি কালো আর প্রত্যেকটি কালো সেন্টেন্সের মাঝে কেমন যেন আল্লাহ প্রদত্ত নূর দেখতে পাই। চিল্লায় বলুন মারহাবা। আর আমরা মুসল্লি 60 বছর 70 বছর বয়স, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি শুদ্ধ পড়তেই পারি না, আরো তো হামিদা অর্থ কি কেমনে বুঝি? কতক্ষণ ঠিক না বা ঠিক? আবার কিছু কিছু মুরব্বী আছে ইমামের ভুলও ধরে, করছে ইমাম সাহেব খুব জোরে তেলাওয়াত করে, আর একজন কয় না তেলাওয়াত খুব আস্তে করে, আর একজন কয় অমুক তেমুক। একটা ইমাম হতে গেলে আহারে 15-20 বছর লেখাপড়া করতে হয়। কতক্ষণ ঠিক না বা ঠিক? ইমাম মানে কি? ইমাম মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আসনে আধিষ্ঠিত হবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর মুয়াজ্জিন মানে কি? বেলালের সমতুল্য। আল্লাহু আকবার বলবেন না? সেই ইমাম মুয়াজ্জিন আজকে নাসর বান্দা, 5 মাস বাকি বেতন। আহারে, ইমামের কি বউ সলপাল নাই নাকি? আছে কি নাই? কি জবাব দিবেন? এটাই তো আসে না, মানুষের বিবেক খোলে না। আপনি যা খাবেন সমাজের ইমাম মুয়াজ্জিন তাই খাবেন। কতক্ষণ ঠিক না বা ঠিক? এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। ইমাম সাহেব ফজরের নামাজে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করে, আপনার সংসার, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আর ইমামের জন্য আপনি কি করলেন? চাষটালে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং আলোক করে তুলে চা পান করেন, আর ইমাম সাহেবকে খালি ঘুটান আর সমালোচনা করেন। এরকম মুসল্লি আছে কি নাই? এখানে যেহেতু এখানে কম আছে, কিন্তু বগুড়াতে এগুলা বেশি। এখানে তো সব বসে আছে আল্লাহর ওলি। সব কারা বসে আছে? আল্লাহ মাফ করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, আসুন বাজান, ভূমিকা পাল্টায় নিলাম। মুসলমান হওয়ার পর নামাজের দরকার আছে কি নাই? যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আলমগিরি 1000-এর উপর ফতোয়া আছে। নামাজের অধ্যায় খুলে দেখেন কি বলছে। যে নামাজ পড়ে না সে কাফের, তাকে ধরো, হত্যা করো। তার কোনো গোসল নাই, তার কাফন নাই, তার জানাজা নামাজ নাই, তাকে আরব সাগরে ভাসিয়ে দাও। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কত বড় ফতোয়া! ইমাম শাফি এবং মালিকি 2 ইমাম বলছেন যার নামাজ নাই সে কাফের না, তাকে ধরো, হত্যা করো, ফাঁসির কাস্টে ঝুলাও, এবং তাকে গোসল দাও, তাকে দাফন করাও, তাকে জানাজা দিয়ে কবরে কবরস্থ করো। ইমাম নোমান বিন সাবেত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যারা ইমাম
আপনার আহলে হাদিস না, যারা ইমাম আবু হানিফার অনুসারী আহলে হানাফ, এই ইমাম আবু হানিফা ফতোয়া দিচ্ছেন যারা নামাজ পড়ে না তারা কাফের না, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অ্যারেস্ট করো, হ্যান্ডকাপ পরাও, আর জেলখানায় বন্দিরা করো, এবং তাদেরকে জিজ্ঞাসা করো জীবনে কয় ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করছো। এক ওয়াক্ত কাজা করার বিনিময়ে 5টা করে ব্যাত পাছায় মেরে দাও। চিল্লায়া বলুন মারহাবা। এরকম আইন যদি ডক্টর ইউনূস সাহেব সংসদে চালু করে, মানুষ ভালো হবে না খারাপ হবে? এমনি নামাজ হয়ে যাবে। আমি তো সৌদি আরবে যা দেখলাম যে মানুষ নামাজের সময় যদিও নামাজ পড়ে না, কিন্তু আপনার সেই পাহাড়ের কোণতে অথবা আপনার দোকানের ভিতর চুপ করে বসে থাকে, আর যারা আপনার নামাজ পড়ে আজানের পূর্বেই মসজিদে গিয়ে আগেই নামাজের জন্য অপেক্ষা করে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হলো সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত অবৈধ কাজ থেকে বান্দাকে বিরত রাখবে। চিল্লায়া বলুন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ জিকিরই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। চিল্লায়া বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ওয়াকামুস সালাত, নামাজ সমাজে প্রতিষ্ঠিত করেছে, ওয়া আতাবুজ যাকাত, এবং যাকাত দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের পুরস্কার একমাত্র আমার নিকট থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। চিল্লায়া বলুন মারহাবা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত বা জামাতের সাথে আদায় করবে, তার কোনো ভয়, চিন্তা, টেনশন কিছুই থাকবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং আমার হায়াত, আমার মউত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। চিল্লায়া বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবুর এবং নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো। চিল্লায় বলুন মারহাবা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবুরকারীদের সাথে আছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মুমিনগণ সফল কাম হয়েছে। কারা সফল কাম? যারা নিজেদের সালাতে বিনয়ী। চিল্লায় বলুন মারহাবা। নামাজের দুইটি জিনিস যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না। কতক্ষণ ঠিক না? ঠিক। নামাজের দুইটি জিনিস, একটা হলো খুশু আর একটা হলো খুজু। কয়টা জিনিস বলেন তো? যেহেতু সামনে রমজান মাস, এই জন্য নামাজের আলোচনাটা নিয়ে আসলাম। এখন থেকে নামাজ ধরতে হবে, বলেন ইনশাআল্লাহ। যারা বেনামাজি তাদেরকে বলি নামাজ ধরেন, নামাজ ধরেন। এখন আমরা মোল্লারা চিল্লাই, নিঃশ্বাসটা বন্ধ হলে তারপরে বুঝবেন। কতক্ষণ ঠিক না? ঠিক। নামাজে খুশু এবং খুজু দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে আপনার নামাজ কবুল হবে না। খুশু কি? খুশু হলো এটা কলবের সাথে সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। দেখবেন নামাজে দাঁড়ানোর পর অনেক কথা স্মরণ হয় না, নামাজে দাঁড়ানোর পর ওই কথাগুলো অটোমেটিক স্মরণ হয়ে যায়। কতক্ষণ ঠিক না? ঠিক। ওই যে শয়তানের সবচেয়ে বড় বাহিনী, ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কতক্ষণ ঠিক না? ঠিক। প্রকাশ্য শত্রু। শয়তান মসজিদের বাইরে থেকে আমার আপনার অন্তঃকরণে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা, বান্দা উস্কুর কাজা, উস্কুর কাজা, অমুক কথা স্মরণ কর, অমুক কথা স্মরণ কর। দেখবেন নামাজি ব্যক্তির চাকরি, ব্যবসা বাণিজ্য, সোলপোল, স্ত্রী, এই রাকাত পড়লো, কোন সূরা পড়লো, রুকুতে গেল না সিজদাতে গেল, এগুলা কিছুই মনে থাকে না। কতক্ষণ ঠিক না? ঠিক। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? কারণ নামাজ ওই সময় এরকম আপনার হয়তো কোনো ধান্দা আসলে আপনি মনে করবেন যে আমি কলব থেকে অনুধাবন করছি, আমার মালিক আমাকে দেখতেছে আর আমি আমার মালিকের সামনে দাঁড়িয়ে আছি, আমি আমার মালিকের কুদ্দুসভাবে সেজদা দিচ্ছি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এটা হলো খুশু। আর একটা হলো খুজু। খুজু মানে হলো নামাজে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আদবের সাথে কাজ করতে হবে। রুকুতে যাবেন, আসমত মোহাব্বতের সাথে রুকু করতে হবে। কথা বলেন ইনশাআল্লাহ। সিজদাতে যাবেন, আসমত মোহাব্বত ভক্তি শ্রদ্ধার সাথে সিজদা করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ নামাজ যদি না হয় আপনার কিচ্ছু নাই, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। কাজেই যার নামাজ নাই তার কি নাই? কিচ্ছু নাই। সম্মানিত সুধী, মানুষ জাহান্নামে যাবে দুইটি কারণ। একটা কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে না, দুনিয়াতে নামাজ পড়ে না, এরা জাহান্নামী। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং যারা ফকির মিসকিনদের মুখে আহার দেয় না, এরাও জাহান্নামী। কথা বলেন ঠিক না? ঠিক। কাজেই বাংলাদেশের নামাজের সংখ্যা কম না বেশি? অনেক কম। নামাজই পড়ে না, নামাজের কথা বললেই মন খারাপ করে। লাভটা আমার না ওনার? ওনার। অথচ দেখেন মন খারাপ করে চলে যায়। সম্মানিত হাজিরিন, তো আসুন, একদল মুসল্লি আছে দেখবেন যেদিন মসজিদে মেহমান আসে ওইদিন নামাজ একটু বেশি করে পড়ে। এরকম লোক আছে কি নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে উদাসীন, সাহুন উদাসীন, অলস, গাফেল। এদের নামাজ ওই মাথার উপরে উঠবে না। কতক্ষণ ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের মধ্যে হলো কুল ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। চিল্লায় বলুন আল্লাহু আকবার।
আমার রব্বুল আলামিন বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত, তার মানে হলো এখানে কোরআন তেলাওয়াত বলতে ফজরের সালাতকে বোঝানো হয়েছে। চিল্লায় বলুন মারহাবা। মাশহুদা মানে হলো উপস্থিত হওয়ার সময়, তার কারণ হলো তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন ফজরের সময় একটা দল ফেরেশতাদের একটা বিশাল বড় বহর নিয়ে এই জমিনে অবতরণ করেন ফজরের সময় এবং মুসল্লিদের সাথে বা জামাতে সালাত আদায় করেন। চিল্লায় বলুন মারহাবা। মুফাসসিরগণ বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো, সে যেন 5 ওয়াক্ত নামাজ তার জন্য সহজ করে নিল। চিল্লায় বলুন মারহাবা। এজন্য ফজরের নামাজ বা জামাতের সাথে পড়তে হবে। ওই সময় ফেরেশতারা সাক্ষ্য দিবে, আল্লাহ আপনার বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়ছে। আসরের নামাজ পড়বেন, ওই সময় ফেরেশতারাও এসে আপনার সাথে নামাজ আদায় করবে, আপনার পক্ষে সাক্ষ্য দিবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। والذين يبيتون لربهم سجدا وقياما। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটা একটু নরম করেন, কানটা একটু খাড়া করেন, আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কিছু ভিআইপি বান্দা এই জমিনে আছে যারা সারা দিন দেখবেন কৃষি কাজে ব্যস্ত, চাকরি বাকরি ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, কিন্তু সূর্যটা যখন অস্ত যায় বাজান সঙ্গে সঙ্গে আর কোনো ঘুমায় না, কোনো অলসতা নাই। সমস্ত কার্পণ্যতা অলসতা দূর করে দিয়ে সুন্দর করে অজু বানিয়ে এরপরে যায় নামাজ নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। আমার রব্বুল আলামিনকে ডাক দে বলেন মালিক সারাদিন বিভিন্ন টেনশনে ছিলাম, সংসারের টেনশনে ছিলাম, বিভিন্ন কাজে কর্ম ব্যস্ত ছিলাম, কাজে এখন আর কোনো আমার কাজ নাই, এখন আর কোনো আমার টেনশন নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। চিল্লায় বলুন মারহাবা।